নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং আমাকে জানাবে আমার রেসিপিটা কার কেমন লেগেছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখো, কড়াইতে সাদা তেল নিয়ে তাতে কিছুটা পেঁয়াজ, একটু বড় বড় সাইজেরই পেঁয়াজ কেটেছি, লঙ্কা, আদা, রসুন এবং তার মধ্যে টমেটো দিয়ে এটাকে ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর এটা একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা সাদা তেল দিয়ে এর মধ্যে যে চিকেনগুলো ছিল সেই চিকেনটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেটাকে হালকা ভাজা ভাজা করে নেব। খুব একটা বেশি ভেজো না, হালকা ভেজে নিয়েছি। দেখো, হালকা ভেজে নেবার পর এর মধ্যে সামান্য পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিলাম। ঠিক ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে ওই যে ভেজে রাখা মশলা, গোটা মশলাগুলো যেগুলো ছিল সেটাকে পেস্ট করেছিলাম, সেই পেস্টের মধ্যে দিয়ে একে ভালোভাবে মিশিয়েছি এবং কষানোর পর এটার মধ্যে কিছুটা চিনি এবং এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখো, কষিয়ে নিলে জলটা অনেকটা কমে যাবে। দেখো, জলটা কমে গেছে। এরপর আরেকটা পেস্ট বানিয়েছিলাম, সেটার মধ্যে ছিল কাজু, মগজ এবং কিছুটা পোস্ত। সেটা পেস্ট করে এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা বাটারের কিউব দিয়ে এটাকে একটু মাখা মাখা টাইপের করে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করে দিয়েছি। এটা হলো চিকেন বাটার মশলা আজকের প্রিপারেশন। তোমাদের কার কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিও। পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।